শান্তি। আজকের ক্লাসে আমি বলবো সূক্ষ্ম লোক ও পৃথিবী লোক নিয়ে। আমি এর আগের ক্লাসে ব্রহ্মলোক বা শিবলোক নিয়ে বলেছি, অর্থাৎ যেখানে শিব বাবা থাকেন আর শিব বাবার বাচ্চারা মানে আমরা আত্মারাও একসময় ভগবানের কাছে ছিলাম। তো এখানে আপনারা তিনটে লোক দেখতে পাচ্ছেন, ব্রহ্মলোক, সূক্ষ্মলোক আর পৃথিবী লোক। তো এই ব্রহ্মলোক মানে লাল দুনিয়া, এখানে শিব বাবা থাকেন, যার জন্য আমরা বলে থাকি যে ভগবান ওপরে থাকে। এটা হলো সবথেকে ওপরের স্থান। তার নিচে দেখতে পাচ্ছেন তিনটি সূক্ষ্ম দেহধারী দেবতা আছেন, যাদের নাম ব্রহ্মা, বিষ্ণু আর শঙ্কর। শিব বাবা যেহেতু জ্যোতির্বিন্দু স্বরূপ, পয়েন্ট অফ লাইট, তিনি তো কোনো শরীর নেই তার, তো তিনি এই পৃথিবীটা পরিচালনা করার জন্য তিনটি দেহধারী দেবতাকে রচনা করেছেন। এখানে আমরা তিনটে লোক দেখতে পাচ্ছি, একটা হলো ব্রহ্মলোক, একটা হলো দেবলোক বা সূক্ষ্মলোক, আর এটা হলো পৃথিবী লোক। এই পৃথিবীটার মধ্যে একটা আকাশ, চাঁদ, সূর্য, তারা, গাছপালা আর 5টা তত্ত্ব আছে। তো আমরা আত্মারা এই পরমধাম থেকে বিন্দুরূপেই এই পৃথিবী লোকে এসেছি। কেন এসেছি? আমরা এখানে এসেছি যে যার শরীর নিয়ে অভিনয় করতে। আমরা কিন্তু কেউ শরীর নিয়ে এখান থেকে আসিনি, আমরা বিন্দু রূপেই এখান থেকে এসেছি। তো ওখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের যে যার মতো অভিনয় করতে। আমরা যেমন কর্ম করেছি তেমনভাবে বিভিন্ন রকম শরীর পেয়েছি। আমরা কিন্তু আগে জানতাম না যে আমরা কত বছর আগে এই পৃথিবী থেকে, পরমধাম থেকে এই পৃথিবী লোকে এসেছি। এখন স্বয়ং ভগবান শিব বাবা এসে আমাদেরকে জানাচ্ছেন যে আমরা 5000 বছর আগে পরমধাম থেকে এই পৃথিবী লোকে এসেছি। তো এই পৃথিবী লোকে এসে আমরা 84 বার জন্ম নিয়েছি, অর্থাৎ 84 বার আমরা একটা শরীর ছেড়েছি আর একটা শরীর ধারণ করেছি। আত্মার যেহেতু মৃত্যু নেই, তাই আমাদের পুরো ক্লাসটাই এই আত্মা নিয়ে। আত্মা একটা শরীর ছেড়েছে পৃথিবীতে এসে আর একটা শরীর নিয়েছে। এরকম 84 বার আমরা পরিবার পেয়েছি, 84 বার আমরা আলাদা আলাদা শরীর পেয়েছি। তো আমাদের কিন্তু কোনো জন্মের কথা আর পরের জন্মে মনে থাকে না। এতবার জন্ম নেওয়ার ফলে আমরা আমাদের ঘর আর আমাদের বাবাকে আর নিজের যে আত্মা সেটাও ভুলে গেছি। তো এখন ভগবান শিব বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছে, বাচ্চারা তোমরা এত বড় শরীর না, তোমরা হলে এক একটা চৈতন্য শক্তি আত্মা। বাচ্চারা অনেক সময় হয় না, খেলতে খেলতে তাদের নিজেদের ঘর ভুলে যায়, আবার বাবা মারা এসে তাদেরকে ডেকে নিয়ে যায়। তেমনি আমরা এই পৃথিবী চক্রে এসে, এই 84 জন্মের চক্রে এসে এতবার জন্ম নিয়েছি, এতবার পরিবার পেয়েছি যে আমরা যে এক একটা আত্মা সেটাও ভুলে গেছি, আর আমাদের আত্মার বাবা যে শিব বাবা সেটাও ভুলে গেছি। বাবা এসে আমাদেরকে জানাচ্ছে যে 84 জন্মের মধ্যে এটা হলো আমাদের লাস্ট জন্ম। আমরাও এখানে বারবার অভিনয় করতে করতে
আমাদের নিজেদের ঘর আর বাবাকে ভুলে গেছি। তো শিব বাবা এসে এখন তার বাচ্চাদেরকে বলছে, বাচ্চারা, অনেক তো খেলা হয়েছে, এবারে তোমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। বাবা এসে আমাদের কিন্তু আমরা কে জানাচ্ছি, ভগবানকে জানাচ্ছেন, আর এই পুরো সৃষ্টিচক্রটা নিয়েও আমাদেরকে জানাচ্ছেন। পরের ক্লাসে আমি বলবো শিব বাবা আর কি কি বলছেন আর সৃষ্টিচক্র সম্বন্ধে। আচ্ছা, ওম শান্তি।